ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানের ভারত থেকে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে সমগ্র সংবাদ মাধ্যমে এই খবর কিন্তু ছড়িয়ে পড়েছে। ডিজিটাল মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সমগ্র জায়গায় এই নিউজ নিয়ে কিন্তু তোলপাড়। তবে কে এই জ্যোতি মালহোত্রা? তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই খবর কেন রকেটের বেগে সমগ্র মিডিয়াতে তোলপাড় করছে? তাকে কেন গ্রেপ্তার করা হলো, এই সমগ্র বিষয় কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো এবং এই যে ইনফরমেশনগুলো সমগ্র কিন্তু নিউজ কার্ড থেকেই নেওয়া। অবশ্যই সেই বিষয়গুলি জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনকে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে সমগ্র আপকামিং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে যাবেন। তো চলুন শুরু করা যাক। জ্যোতি মালহোত্রা হরিয়ানার হিসারে বসবাসরত একজন ট্রাভেল ব্লগার এবং তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যার নাম ট্রাভেল উইথ জো, যার সাবস্ক্রাইবার্স রয়েছে 3.77 লাখ, অর্থাৎ 3.5 লাখেরও ওপরে। তার ভিডিওগুলিতে মূলত আন্তর্জাতিক ভ্রমণের ছবি থাকে, যার মধ্যে পাকিস্তানের একাধিক ব্লগ রয়েছে। পাকিস্তান থেকে তার সাম্প্রতিক ভিডিওগুলিও গত মাসেই পোস্ট করা হয়েছিল। তিনি নিজেকে একজন কালচারাল অ্যাম্বাসেডর হিসাবে উপস্থাপন করেছিলেন তার পরিদর্শন করা স্থানগুলির ইতিবাচক চিত্রকে তুলে ধরার লক্ষ্যে, অর্থাৎ তিনি যেসব জায়গায় যেতেন সেখানকার ইতিবাচক দিকগুলোকে কিন্তু তিনি বেশি করে সেখানে প্রমোট করতেন, দেখাতেন। তো তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং আরো তদন্তও চলছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং সংবেদনশীল তথ্য শেয়ার করতেন পাকিস্তানের সাথে। পুলিশ জানিয়েছে যে তিনি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতন প্ল্যাটফর্মে ব্যবহার করে এই তথ্য আদান প্রদান করতেন। 2023 সালে একটি প্রতিনিধি দলের সদস্য হিসাবে তিনি পাকিস্তান সফর করেছিলেন, আর সেই সময় তিনি পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তা এহসান উর রহিম ওরফে দানিশের সাথে দেখা করেন এবং ভারতে ফিরে আসার পরও তার সাথে ক্রমাগত যোগাযোগ রাখেন। দ্বিতীয়বার পাকিস্তান সফরের সময় তিনি পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সংস্পর্শে আসেন, অর্থাৎ আইএসআই এর সংস্পর্শে আসেন। আহসানের পরামর্শে তিনি আলী আহসান নামে আরেকজনের সাথেও দেখা করেন, যিনি তাকে পাকিস্তানের গোয়েন্দা নেটওয়ার্কের সদস্যের সাথেও পরিচয় করিয়ে দেন। কর্তৃপক্ষের অভিযোগ, এই সময়ের মধ্যেই তিনি তাদের কাছে সংবেদনশীল তথ্য পাঠাতে শুরু করে দিয়েছিলেন। সন্দেহের রাতে জ্যোতি তার পাকিস্তানি হ্যান্ডেলারদের, অর্থাৎ পাকিস্তানে যাদের যেই গোয়েন্দা সংস্থাদের সাথে যাদের সাথে তার যোগাযোগ ছিল তাদের যোগাযোগের নম্বর ছদ্মনামে সেভ করে রাখতেন বলেই তদন্তে জানা গেছে। আর তার এই কার্যকলাপে এবং এই যে তার কার্যকলাপ ছিল সেটা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার হুমকি হিসাবে কিন্তু ধরা হচ্ছে। জ্যোতি মালহোত্রার সাথে আরো 5-6 জনকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঞ্জাব ও হরিয়ানার কয়েকজন রয়েছে। রিপোর্টে তার পাকিস্তান সফর ছাড়াও ইন্দোনেশিয়ার বালি এবং চীনের মতন কয়েকটি দেশে ভ্রমণের কথাও উল্লেখ করা হয়েছে, যা তার গুপ্তচর বৃত্তির কৌশলের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বলা হচ্ছে তিনি বাংলাদেশও, আমাদের যেটা প্রতিবেশী দেশ বাংলাদেশেও নাকি গিয়েছেন। জ্যোতি মালহোত্রা ছাড়াও এই নেটওয়ার্কের সাথে জড়িত সন্দেহে পাঞ্জাবের মালেরকোটলার ইয়ামিন মোহাম্মদ, হরিয়ানার কৈতালের দেবিন্দর সিং ধিলন যে ছাত্রনেতা ছিলেন এবং নুহের আরমান সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরাও পাকিস্তানের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং তথ্য পাচার করতে সাহায্য করতেন বলেই অভিযোগ, এবং অর্থাৎ নিজেরাও সেই অ্যাক্টিভলিও যুক্ত থাকতেন। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং তার ইলেকট্রনিক ডিভাইসগুলো, অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, সেগুলোকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারী এই গুপ্তচর নেটওয়ার্কের আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টাও চলছে সেই তদন্তে। রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তথ্য পাচারের বিনিময়ে তিনি পাকিস্তানের কাছ থেকে আর্থিক সহায়তা পেতেন। কিছু রিপোর্টে বলা হয়েছে অপারেশন সিন্ধু, যেটা রিসেন্ট ভারতের দ্বারা পাকিস্তানের ভেতরে করা হয়েছে, সেই সময়ও নাকি তিনি এই গুপ্তচর বৃত্তি চালিয়েছিলেন এবং এই অভিযানের পরেই নেটওয়ার্কটি ভাঙার তৎপরতা কিন্তু ভারতের তরফ থেকে শুরু হয়েছে। জ্যোতি মালহোত্রার একটি ছবি যা 22 মার্চ 2025 তারিখে আপলোড করা হয়েছিল, তার সাথে আরো 2 জন ভারতীয় ইউটিউবার ছিলেন। তারা দাবি করছেন তারা পাকিস্তানের হাই কমিশনে ছিলেন। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাটিয়ালার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র দেবিন্দর সিং ধিলনকে গ্রেপ্তার করার পর এটি ঘটেছে। তিনি স্বীকার করেছেন যে তিনি বিভিন্ন দেশের হ্যান্ডেলারদের কাছে সংবেদনশীল তথ্য পৌঁছে দিয়েছেন সীমান্তের ওপারে। তো টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী জ্যোতি মালহোত্রাকে হিসারের সিভিল লাইন্স থানা পুলিশ গ্রেপ্তার করেছেন এবং তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্ত বর্তমানে চলছে।
তো বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্যগুলি পাওয়া গেছে। তবে তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই আরো বিস্তারিত তথ্য কিন্তু ভবিষ্যতে সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার যে জ্যোতি মালহোত্রা, যিনি হরিয়ানার হিসারে বসবাসরত একজন ট্রাভেল ব্লগার, অর্থাৎ ইউটিউবে তার চ্যানেলও রয়েছে, যার সাবস্ক্রাইবার প্রায় 3 লাখেরও উপরে, 3.5 লাখেরও উপরে। তো তিনি এই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত এবং তিনি ভারতের গোপন তথ্যকে সেখানে পাচার করতেন এবং রিসেন্টলি যে অপারেশন সিন্দুর হয়ে গেছে সেগুলোকেও সেখানকার তথ্য কিন্তু অনেক দিয়েছেন বলে বর্তমানে তদন্তে তারা বলছেন। তো নিঃসন্দেহে ভারতের যে এখন লক্ষ্য, ভারতের প্রধানমন্ত্রী তিনিও স্পষ্ট বলে দিয়েছেন যে অপারেশন সিন্দুর যে স্থগিত হয়েছে সাময়িক কালের জন্য, কিন্তু অপারেশন কিন্তু চলতেই থাকবে। এখন কথা হচ্ছে, যেটা আমি বলছিলাম এর আগে একাধিক ভিডিওতে বলেছি, যে আমাদের ভারতের ভেতরেই কিছু রয়েছে যারা পাকিস্তানের হয়ে কাজ করে। আমাদের পশ্চিমবঙ্গেও দেখা যায়, অন্যান্য স্টেটেও যারা পাকিস্তানের জন্য কাঁদে, যাদের মন কাঁদে, যারা আন্দোলন করছে যে যুদ্ধ নয় শান্তি চাই। অবশ্যই যুদ্ধ কখনোই ভালোটা আনে না, কিন্তু ভারত কিন্তু কোনোদিনই শখের বসে যুদ্ধ করে না। ভারত প্রতিশোধের জন্য যুদ্ধ করেছিল, যুদ্ধও নয়, সেটা জঙ্গিদের ঘাঁটিকে ধ্বংস করেছিল। সেই জন্যই ভারত সরকারের যে এই যে স্টেপ, নিঃসন্দেহে একটা ভালো স্টেপ। অর্থাৎ ভারতের ভেতরে যারা রয়েছে, ভারত বিরোধী যারা রয়েছে, ভারতের থেকে ভারতের খাচ্ছে এবং ভারতের তথ্যকেই বাইরে পাচার করছে এবং ভারতের ভেতরে আরো ক্ষতির মাত্রাকে বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তাদের দ্বারাই হচ্ছে। তো তাদেরকে কিন্তু আগে নির্মূল করতে হবে, তাদেরকে আগে হেফাজতে নিতে হবে। তো সেটাই ভারত করছে এবং ভারত সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছেও। তো এটা নিঃসন্দেহে একটা ভারত সরকারের পজিটিভ দিক বর্তমানে বলা যেতে পারে। কিন্তু এরকমই মিশন কিন্তু কন্টিনিউ চলতে থাকতে হবে, নাহলে আবারও কিন্তু এদের মতনই আবারও স্লিপার সেলস, গোয়েন্দার সিক্রেট এজেন্ট কিন্তু ভারতের মধ্যেই থাকবে, ভারতের খাবে এবং ভারতের থালাতেই কিন্তু ফুটো করবে। তো এই ছিল বিষয়। তো জ্যোতি মালহোত্রা একা নন, তার সাথে আরো 5-6 জন পাঞ্জাব এলাকার, হরিয়ানা এলাকার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী সময় তদন্তে কি উঠে আসে সেটাও কিন্তু সামনে আসলে পরে অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল বিষয়টি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে তো বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই বিষয়টি। তথ্যপূর্ণ মনে হলে লাইক করবেন, কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের এই ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে উৎসাহ যোগাবে। আর ইউটিউবের অ্যালগোরিদম এইভাবেই কাজ করে, আপনাদের কমেন্ট লাইকের ভিত্তিতে এবং আপনারা কতটা ভিডিও দেখছেন তার ভিত্তিতে কিন্তু আমার ভিডিওকে আরো বেশি যারা দর্শক রয়েছে তাদের কাছে পৌঁছতে সাহায্য করবে। তো অবশ্যই সময় বেশি লাগে না, একদম ফ্রি, অবশ্যই কিন্তু এই ছোট ছোট পদক্ষেপগুলো করবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশের স্বার্থে থাকবেন, দেশের সেনা এবং দেশের সরকারের হিতে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।